باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। আমরা সকলেই মিলে একসাথে একটু পড়ার চেষ্টা করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها فأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال من صام رمضان 6 من شوال ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. رواه مسلم. وعن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة خاب ولا بخيل ولا منان. راه متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর আরো গাছপালা তার চেয়ে অধিক সুন্দর আমাদের নবী রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান کرام আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা সকলের প্রতি দরদ ভরা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে মাহে রমজানের 30টি রোজা পালন করার মতো সুযোগ সৌভাগ্য দান করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহর বড় অনুগ্রহ আমাদের উপরে এই রমজান মাস আল্লাহর পক্ষ থেকে রহমত মাগফিরাত এবং নাজাত নিয়ে আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আমাদের মাঝ থেকে আজ মাহে রমজান বিদায় হবে, আর মাত্র কয়েক ঘন্টা সময়ের পরে আমাদের মাঝ থেকে মাহে রমজান বিদায় হবে। জানি না আমরা আল্লাহর কাছ থেকে আমরা গুনাহ মাফ পেলাম কি না, জানি না আমরা জাহান্নাম থেকে মুক্তি পেলাম কি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটা বড় সুযোগ আমাদের জন্য করে দিয়েছেন, সেই সুযোগটা হলো অন্যান্য রমজান মাস সাধারণত আমরা 4টি জুমা পাই, কিন্তু এই রমজান মাস আমরা 5টা জুমা পেয়েছি, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা এত অনুগ্রহ করেছেন আমাদেরকে, সেই আল্লাহর প্রশংসা করছি। সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার বন্ধু, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সিরাজাম মুনীরা রাহমাতুল লিল আলামিন আমাদের নবীজির প্রতি সকলেই ভক্তি ভরা সালাম এবং দুরুদ প্রেরণ করছি। সকলেই জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য যারা যুগে যুগে জীবন দিয়েছেন, আল্লাহ পাক সকলকে শাহাদাতের মওত মর্যাদা দান করুন, আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে আমাদের বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মাস প্রত্যেক বছর আমাদের কাছে আসে। এই রমজান মাস আমাদের মাঝে নিয়ে আসে রোজা, রমজান মাস আমাদেরকে স্মরণ করা দেয় কোরআন, এই রমজান মাস আমাদেরকে স্মরণ করা দেয় রাতে কিয়ামুল লাইল তারাবির নামাজ, এই রমজান মাস আমাদেরকে স্মরণ করাই দেয় গরিবের হক আদায়ের সাদকাতুল ফিতর। সম্মানিত হাজিরিন, আজ আমাদের মাস থেকে যেন কি বিদায় হয়ে যাচ্ছে, কি বলেন, ঠিক কিনা? আমরা কি কেউ বলতে পারি আগামী বছর পর্যন্ত আমরা বাঁচব? কারো কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জিলজাল, এই সূরা জিলজাল থেকে আজকে আমরা সম্পূর্ণ সূরার উপরে আলোচনা শুনব। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের বিভীষিকাময় অবস্থার উপরে আলোচনা করব, নিয়ত করেছে আল্লাহ যেন কবুল করেন। কারণ আমাদের এই জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো পরকালীন জীবন, ঠিক কিনা? ওই জীবনের জন্য আমরা যদি পাথেয় সংগ্রহ করতে পারি তাহলে আমাদের জন্য মুক্তি, আর নাইতে আমাদের জন্য দুর্ভোগ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের এই সূরা জিলজাল ধারাবাহিক অনুযায়ী 99 নম্বর সূরা, 100-র আগে। কোরআনে 114টি সূরার গুরুত্বপূর্ণ একটা সূরা হলো সূরা জিলজাল। জিলজাল মানে হলো কম্পন, ভূমিকম্প এক কথায়। এই সূরার এখান থেকে প্রথম আয়াত থেকে এই সূরাটির নাম হলো জিলজাল। কোরআনুল কারীমের এই সূরাটি কিছুটা মতভেদ আছে। মাক্কি কেউ বলেন মাদানী সূরা, কেউ বলেন মাক্কি সূরা। তবে পরবর্তী আলোচনা, বিশেষ করে প্রথম আয়াতের পরবর্তীতে সিংহায় যে দ্বিতীয় যে ফুৎকার দেওয়া হবে, এরপরে পৃথিবীতে সকল মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। পৃথিবীর ভিতরের সকল সোনা রূপা বাণী মাণিক্য টাকা পয়সা যেগুলো পৃথিবীতে থাকবে সব কিছু উদ্গীরণ করে দেবে। সেজন্য এই সূরাটি হলো কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কিছু চিত্র আল্লাহ তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, যেহেতু রমজান মাস বিদায় হতেছে, আর কয়েক ঘন্টা পরে বিদায় হবে, আমরা রমজান থেকে কি শিক্ষা নিলাম, বাকি 11টি মাস আমরা কিভাবে অতিবাহিত করব। আমাদের কাছে যদি পরকালটা সামনে থাকে তাহলে আমাদের আমলগুলো সুন্দর হবে, কি বলেন, ঠিক কিনা? আর পরকাল যদি পিছনে থাকে, আপনি আমি যতই চেষ্টা করি আমল ভালো হওয়া সম্ভব না, নেই বললেই চলে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে পরকাল সামনে রাখার জন্য একটি মাস আল্লাহ দিয়েছেন। সেই মাসে রোজা দিয়েছেন। একটা জিনিস চিন্তার বিষয় যে এই রোজাটা একেবারে ওই ফজরের ওক্ত শুরুর থেকে মাগরিবের ওক্ত হওয়ার আগ পর্যন্ত, এই সময়টা পুরো সময়টাই হচ্ছে আল্লাহর একটা ফরজ হুকুম, ঠিক কিনা? অন্য কোনো ফরজ হুকুম এরকম একাধারে পালন করা লাগে না। সেই জন্য হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ রসুলের মুখ দিয়ে আল্লাহ বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন যে এই রোজা আমার জন্য, আমি এই রোজার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কেন রোজার প্রতিদান দেবে বোঝা গেছে তো। অন্য অন্য ফরজ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা তারা সওয়াব নির্দিষ্ট করে দেন, যেমন কুল্লু আমালি ইবনি আদম ইউদাফুল হাসানা, বনি আদম সন্তানের প্রত্যেকটা নেক আমল 10 গুণ থেকে 700 গুণ বাড়ানো হয়। রোজাটা হলো এর ব্যতিক্রম, এর রোজার প্রতিদান আল্লাহ নিজেই দেবে। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দের কথা বলা হয়েছে যদিও ইফতারের সময়, ব্যাখ্যায় বলা হয়েছে যে এই আনন্দটা হলো আবার ঈদের সময়ও, ঈদের দিন রোজাদার এই একটি মাস রোজা রাখার কারণে ঈদগাহে যে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পাবে, এই একটা আনন্দ। ঈদ উল ফিতর, ঈদ শব্দটি আল উদ থেকে উৎপত্তি, এর অর্থ হলো পুনরাবৃত্তি, বারবার আগমন, ফিরে আসা। ফিতর মানে হলো ভাঙা। রোজা ভাঙার পরে যে উৎসব পালন হয় সে উৎসবকে ঈদুল
ফিতর বলা হয়। কি বলা হয়? ফিতর। যেমন আমরা বলি সাদাকাতুল ফিতর, মানে ফিতরার কথা বলি। ফিতরা মানে বিরত থাকা, রোজা বিরতি। রোজার সমাপ্ত হওয়ার পরে যে দান করতে হয় সেই দানকে সাদাকাতুল ফিতর বলা হয়। আমাদের দেশে প্রচলিত নিয়মে আমরা সাধারণত রমজানের মধ্যেই দিয়ে থাকি। ঈদের দিন পর্যন্ত আমরা যাওয়ার সুযোগ দেইনি। আল্লাহ রসুলের সাহাবিরা ওনারা ঈদগাহ যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করতেন। কিন্তু আমাদের দেশের কেনাকাটা রমজানের শুরুর থেকে সাধারণত চলে। এই জন্য গরিব মানুষ যদি আগে টাকা পয়সা পায় তাহলে তাদের একটু উপকারটা হয়। সেই কারণে এটা শরিয়াত সম্মত, শরিয়াতে কোনো বাধা নিষেধ নেই, বরঞ্চ এটা গরিবদের জন্য উপকারী হয়। সেই কারণে আমরা আগে ভাগে দেই, এটা শরিয়াতের দৃষ্টিতে বাধা নেই। তবে সুন্নাহ নিয়ম হলো ঈদগাহে যাওয়ার পূর্বে যদি কারোর বাকি থাকে সেটা কি করবে? পরিশোধ করেই যাবে। যেমন নামাজে আমরা যদি কোনো ওয়াজিব ছুটে যায়, ফরজ যদি অতিরিক্ত হয়, সেই ক্ষেত্রে আমরা নামাজের শেষে কি করি? সাহু সেজদা দেই। কি দেই? সাহু মানে ভুলের সেজদা। সাহু সেজদা মানে কি? ভুলের সেজদা। নামাজের ভিতরে যে ভুল হয়, এই ভুল থেকে আমরা মুক্তির জন্য, পুনরায় নামাজ না পড়ার জন্য অতিরিক্ত আমরা ভুলের যে সেজদা দেই, এটাকে নামাজে যেমন সাহু সেজদা বলা হয়, ঠিক তদ্রূপ একটি মাস রোজা রাখতে যে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ঠিক কিনা? সেই ত্রুটি বিচ্যুতি মাফ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সদকায়ে ফিতরের ব্যবস্থা করেছেন। সেজন্য রমজানের সমাপ্তিতে, ঈদের আগে, মানে রোজা শেষের সাথে সাথে যে দানটা করতে হয় এটাকে সাদকাতুল ফিতর বলা হয়। সম্মানিত হাজিরিন, তাহলে রমজান মাস দেখেন, রমজান মাসে আমরা সারাদিন উপোস করার কারণে আমরা গরিবের যে কষ্ট সেটা আমরা সবাই বুঝতে পারি, ঠিক কিনা? অন্য মাসে গরিবেরা যে কষ্ট পায় সেটা গরিব ধনীরা বুঝতে পারে বেশি করে রমজান মাসে। যার কারণে দেখবেন ধনী গরিব সবাই চেষ্টা করে একটু দান করার জন্য। কি বলেন, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, 3 শ্রেণীর লোক আল্লাহর বেহেশতে যাবে না। 1 নম্বর হলো যারা খাব্বুন, প্রতারক, ধোঁকাবাজ, প্রতারণা করে, মানুষদের ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেক কিছু আদায় করে। এই শ্রেণীর ধোঁকাবাজেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওয়ালা বাখিলুন, 2 নম্বর যারা কৃপণ। রাসূল বলেন, এমন একটা জামানা আসবে যে জামানার ধনীরা কৃপণ হয়ে যাবে। সেই জামানায় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। অনেক সময় দেখা যায় ধনী মানুষেরা এরকম হয় যে দান করতে চায় না, হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, আমার রাসূল বলেন, কৃপণ ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন। আর 3 নম্বর হলো যারা দান করার পরে খোটা দেয়, এই খোটা দানকারীও আল্লাহর জান্নাতে যাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য রমজান মাস, আমার রাসূল বলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস, তিনি বলেন, আনফিকি ওয়ালা তুহসি ফায়ুহসিয়াল্লাহু আলাইক। ও আসমা, তুমি দান করো, দান করার ক্ষেত্রে তুমি গুনে গুনে হিসাব করে দান করো না। ফায়ুহসিকাল্লাহু আলাইক, তুমি যদি গুনে গুনে হিসাব করে করে দান করো, খরচ করো, আল্লাহ তোমাকে দেওয়ার ক্ষেত্রে গুনে গুনে হিসাব করে করে দান করবেন। ফায়ুইয়াল্লাহু আলাইক ওয়ালা তুই ফায়ুইয়াল্লাহু আলাইক। আর তুমি দান করার ক্ষেত্রে আটকে রেখো না, ধরা বান্দার ভিতরে রেখো না, তাহলে আল্লাহ তোমাকে দেওয়ার ক্ষেত্রেও বেঁধে রাখবেন। ইরদাখি মাস্তাতাতি, আমার রাসূল বলেন, তোমার সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করো। মসজিদ হোক, মাদ্রাসা হোক, দ্বীনের পথে হোক, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। অন্য হাদিসের ভিতরে রাসূল বলেন, ইয়া ইবনি আদম উনফিক আলাইকি উনফিক আলাইক। রাসূল বলেন,
ও আদম সন্তান, তোমরা আল্লাহর পথে খরচ করো, আল্লাহ তোমাদের জন্য খরচ করবে। সুবহানাল্লাহ, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল আরো বলেন, ইয়ানজিলানি মালাকানি ইয়াকুলান, রসুল বলেন দুইজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয় প্রত্যেক দিন ভোরবেলায়। আসমান থেকে দুইজন ফেরেশতা নাজিল হয়। একজন বলেন, হে আল্লাহ, দানশীল ব্যক্তির ওপর রহম করো, তার সম্পদ বাড়িয়ে দাও, তার মর্যাদা সম্মান বাড়িয়ে দাও। আর কৃপণ ব্যক্তির ব্যাপারে আমার রসুল বলেন, ওই ফেরেশতা বলে, যে ব্যক্তি কৃপণতা করে, আল্লাহ তুমি ওরে ধ্বংস করো, ওর সম্পদগুলো নষ্ট করে দাও। বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত হাজিরিন, দান করলে কি হয়? সাহাবা আজমাইন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সূরাতুল বাকারা 274 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা আল্লাহর পথে খরচ করে, ব্যয় করে, রাতে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে, আমার আল্লাহ বলেন তাদের জন্য অগণিত পুরস্কারের ব্যবস্থা আছে, তাদের কোনো ভয় নেই, পরকালে তাদের কোনো টেনশন নেই। তাহলে দানশীলদের জন্য সুসংবাদ, 4 ভাবে দান করা যায়। একটা হলো রাতে, দিনে, গোপনে এবং প্রকাশ্যে, 4 ভাবে দানের কথা বলেছেন। তবে প্রকাশ্য দান যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রকাশ্য দান করাও সওয়াবের কাজ, গুনার কাজ না। সম্মানিত হাজিরিন, এই আয়াতটি যখন নাজিল হয় বা তার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের কাছে রাতের বেলায় 10,000 দিরহাম দিলেন, আবার দিনের বেলায় 10,000 দিরহাম আল্লাহ রাস্তায় খরচ করলেন। গোপনে আল্লাহ রসুলের কাছে 10,000 দিরহাম দিলেন, প্রকাশ্যে আবার 10,000 দিলেন। সুবহানাল্লাহ। এই আয়াতের বাস্তবায়ন সাহাবা আজমাইন করেছেন। সম্মানিত হাজিরিন, এই যে একটি মাস গেল, এই মাসের এই অল্প সুযোগ আছে, আমরা যদি মসজিদের জন্য কিছু দেই, আজকের যদি দান করি, 1 টাকা যদি দেওয়া হয়, অন্য মাসে কয় টাকা সওয়াব হবে? কথা বলেন। 70 টাকা সওয়াব। আজকের আমরা প্রতিযোগিতামূলক চেষ্টা করব, পারবো তো ইনশাল্লাহ? দেখেন, কথা বলছেন না আপনারা। আল্লাহ রসুল বলেন, আস-সাখী করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটে থাকে, করিবুম মিনান নাস, মানুষের নিকটে থাকে, করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের কাছাকাছি থাকে, বাইদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরে থাকে। তাহলে রমজান মাস, এই মাসে যদি একটা রোজা রাখা হয়, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা হাজার হাজার, শত শত মাইল জাহান্নামের আগুন আপনার জন্য দূরীভূত করে দেন। সেই মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। তাহলে এই যে রোজা আল্লাহর জন্য, প্রত্যেকটা অর্থের যেমন জাকাত আছে, শরীরের জাকাত হলো রোজা। এই একটি মাস যারা রোজা রেখেছে, রসুল বলেন, যে ব্যক্তি বা যারা রোজা রাখবে না, তাদের জন্য ঈদের আনন্দ না, ঈদ না। ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে রোজা রেখেছে, যারা পালন করেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য সাহাবা আজমাইনের আমল ছিল, তারা বিশেষ করে রাসূলের আমল ছিল, রমজান মাস আসলে তিনি বৃষ্টির মতো দান করতেন। সুবহানাল্লাহ। বন্দীদেরকে মুক্তি দিতেন, যে সমস্ত কাফেররা বন্দী হতো, এদেরকে মুক্তি ছাড়া দিতেন। আর বেশি বেশি তিনি দান করতেন, বিশেষ করে শেষের 10 রাত সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। এভাবে আল্লাহ রসুল আমল করতেন। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু আজকের, এই জন্য পরকাল যদি আপনার সামনে থাকে, আপনার আমল কি হবে? ভালো হবে। আর পরকাল যদি সামনে না থাকে, আপনি আমি যতই কিছু করি না কেন, আমল ভালো হওয়ার সম্ভাবনা নেই। সম্মানিত হাজিরিন, আমরা এবার সরাসরি সূরা জিলজালের ভিতরে যে আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু, যখন জুলজিলাতিল আরদু, পৃথিবীকে প্রকম্পিত করা হবে, জিলজালহা, কম্পনের ওপর কম্পন সৃষ্টি হবে। পৃথিবীতে ভূমিকম্পের পরেই ভূমিকম্প হবে। সাধারণত এখন বর্তমান যে ভূমিকম্পগুলো হয়, একটা এরিয়া ব্যাপী হয়, হয়তো বাংলাদেশ ভারতের কিছু অংশ হয়, আবার নেপালে হয়,
কোনো সময় ভুটানে হয়, কোনো সময় আমেরিকা হয়, কোনো সময় তুরস্কে হয়, কোনো সময় ইরানে হয়। একসাথে পৃথিবীতে ভূমিকম্পের এরকম কোনো নজির নেই এখনো পর্যন্ত, ঠিক কিনা? তাহলে এই যে ভূমিকম্প, আরে সূরা জিলজালে কিয়ামতের ময়দানে বিভীষিকাময় যখন অবস্থা হবে, তখন পৃথিবীর সমস্ত পৃথিবী একসাথে ভূমিকম্প হবে। গত এই যে গেল রমজান মাসে, মানে এই রমজান মাসের ভিতরে যে জুমায় ভূমিকম্প হলো, একটু চিন্তা করে দেখেন। আমার এখনও নামাজে দাঁড়ালেই এখনও মাঝে মধ্যে মনে হয় পৃথিবী টলে যাচ্ছে। আপনাদের কারোর মনে হয় কি না? আমার মাঝে মধ্যে মনে হয় যে এখনও মনে হয় পৃথিবী উল্টে যাচ্ছে। কি আপনাদের কারণ মনে হয় না, স্মরণ হয় না? এই যে ভূমিকম্প, আমাদের যার যা বয়স হয়েছে মনে হয় এরকম অনুভব করেন নাই, কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সরাসরি কুরআনুল কারীমের এই সূরা জিলজালে আল্লাহ বলে দিয়েছেন যে পৃথিবী প্রকম্পনের পরে প্রকম্পন হবে, পাহাড়গুলো তুলার মতো হয়ে যাবে, পাহাড়গুলো সব আল্লাহ তাআলা আসমানকে ভাঁজ করে ফেলবেন। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলো খুলে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, মানুষ আগে কি আমল করেছে সেগুলো সে দেখতে পাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কি করবেন? ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার সকল বোঝা, ভারী বোঝা সব বের করে দেবে। সোনা রূপা অস্ত্র, আজকের অনেক সময় দেখা যায় বিভিন্ন হলগুলোতে আমাদের দেশে বিভিন্ন সময়ে অস্ত্র বাইর হয়, উদ্ধার করে প্রশাসন, করে কি না? করে। কিন্তু সাধারণ মানুষ, আমরা যারা সচরাচর গ্রামে থাকি, তারা জানেই না এই বিষয়গুলো। কিন্তু একটা সময় দেখা যায় প্রশাসন বের করে। আরও কত যে এরকম খারাপ জিনিস ভিতরে আছে, এগুলো আল্লাহই জানে, আর যারা অপরাধী তারাই জানে, কি বলেন, ঠিক কিনা? আমরা জানি না। এর মানে শুধু এই না, এই জিনিসগুলো না, পৃথিবীতে যা হয় এই প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা, আমি এখন কথা বলছি, আমার প্রত্যেকটা কথায় ফেরেশতারা রেকর্ডিং করতেছেন। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, প্রত্যেকটা মানুষের পেছনে দুইজন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, ঘাড়ে না, দুইজন ফেরেশতা বসে আছেন। বসা মানে একজন ফেরেশতা খারাপগুলো লিখতেছেন, আর একজন ফেরেশতা ভালোটাই লিখতে আছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মা ইয়ালফিযু, যে কথাই বলা হয়, ইয়ালফিযু এটা হলো একটা শব্দ বললেও সেই শব্দটা, মিন কাওলিন জবান দিয়ে একটা কথা বললেও, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ একজন ফেরেশতা লিখতে থাকে। এই পৃথিবীতে আমরা যা করি সব কিছু রেকর্ডিং হয়। একটা জিনিস দেখেন, এই মোবাইল ফোনে তার ছাড়া আমরা কথা বলতেছি কোথায়? আমেরিকায়, সৌদি আরবে, হাজার হাজার মাইল দূরে তারবিহীন কথা বলার সুযোগ যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর জন্য এই পৃথিবীতে আপনার চলাফেরা, গতিবিধি কেন আল্লাহ রেকর্ড করতে পারবেন না? পারবেন কি না? বিশ্বাস হয়? আল্লাহ কি বলেন দেখেন, আপনার জিহ্বা সেদিন কথা বলবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এমন কি হাত্তা ইযা জাউহা, হাত্তা ইযা মা জাউহা, হাত্তা এমন কি যখন, শাহিদা আলাইহিম সামউহুম সাক্ষ্য দেবে, সামুন মানে কান সেদিন সাক্ষী দেবে। এই কান দিয়ে কোন কথাগুলো শুনেছে মনোযোগ দিয়ে, আর কোন কথাগুলো শুনে নাই, কান সেদিন সাক্ষী দিবে। ও আবসারুহুম, চোখ সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, দেহের চামড়া সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, আমরা যা করি, কথা কি আমার কথা নাকি আল্লাহর কথা? সূরা হামিম সাজদা খুলে দেখুন 17 নম্বর আয়াত। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে মানুষেরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা,
মানুষ তার দেহের চামড়া অঙ্গ প্রত্যঙ্গের দিকে লক্ষ্য করে বলবে, তোমাদের কি হলো, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী, দেহের চামড়া সেদিন কথা বলবে, জবান খুলে যাবে। আমরা অনেক সময় বলি দেয়ালেরও কান আছে, আসলেই কিন্তু কান আছে। কারণ আমাদের প্রত্যেকটা কথা আজ হোক কাল হোক মানুষ কিন্তু জেনে যায়। মোবাইল ফোন বন্ধ রাখলেও আমাদের দেশের যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তিতে কোন কথাগুলো মোবাইল সামনে রেখে বলতেছি, রেকর্ডিং না হলেও ইচ্ছা করলেই কি করতে পারেন, প্রযুক্তির মাধ্যমে এই কথাগুলো ওনারা কি করতে পারেন, আমাদের সামনে এনে আবার রিপ্লাই করতে পারেন, পারেন কি না? এইটাই যদি মানুষ করতে পারে, তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর জন্য সহজ নাকি কঠিন? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কথা বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ দেখেন কত, এই যে এখন বর্তমান আল্লাহ যে আমলগুলো দেখাবেন, এগুলো দেখালো কি সহজ নাকি কঠিন আল্লাহর জন্য? আল্লাহর জন্য অনেক সহজ। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহর জন্য হিসাব গ্রহণ করা অত্যন্ত সহজ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার আমার গতিবিধি, চলাফেরা, ওঠা বসা সবটাই আল্লাহ কি করবেন? সবটাই জমিন সেদিন উর্বর করে দেবে। এই আয়াত তাই বলে। এটা হলো দ্বিতীয় সিংহায় যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকারে কি হবে? প্রথম ফুৎকারে পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। সব কি হবে? সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার যখন হবে, সমস্ত মানুষ সব উঠতে থাকবে, দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, মানুষেরা সব আল্লাহর সামনে যে একা একে হাজির হবে, কেউ তার সামনে থাকবে না, কোনো ওজর ওপাত্তি চলবে না, কোনো ওজর সেদিন চলবে না। পৃথিবীতে অনেক ওজর চলে, কিন্তু আল্লাহর কাছে কোনো ওজর আপত্তি চলবে না। আল্লাহ ইচ্ছা করলে সব নিজেই করতে পারতেন, কিন্তু না, আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। ফেরেশতা 2 জন রেখে দিয়েছেন। আপনি যে কথা বলবেন শুধু তাই না, আপনার চোখ, আপনার হাত, আপনার মুখটা সেদিন আল্লাহ জবানটা বন্ধ করে দেবেন। মুখ দিয়ে বলবেন যে আল্লাহ এই কাজ করেনি, সে কাজ করেনি। আল্লাহ ঠিক আছে, তোমার মুখটা আমি বন্ধ করে দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, 2 হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, 2 পা কথা বলবে। বিশ্বাস হয় কি হয় না? যদি কারোর বিশ্বাস না হয় তার কি ঈমান থাকবে? এটা হলো সূরা ইয়াসিনের কথা বলতেছি আমি। সম্মানিত হাজিরিন, তাহলে যিনি মানুষকে খুন করেছেন টাকার কারণে, সেই মানুষটাও বলবে হ্যাঁ এই কারণে কি আমি মানুষ খুন করেছিলাম। সে তখন দেখতে পাবে। আল্লাহ তাই বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, এখানে মানুষ বলতে কাফের হতে পারে। ওই শ্রেণীর লোকেরা তারা হাউতাশ করবে, আফসোস করবে, আর বলবে হায় এই জমিনের কি হলো। জমিন তখন জবাব দেবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন মানে সেদিন, তুহাদ্দিসু বলে দেবে, আখবারা সব খবর, জমিন সব খবর কি করবে? বলে দেবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তাকে তার রব তাকে নির্দেশ দেবেন। তাহলে জমিন সব কিছু বলে দেবে। এই জমিনের ভিতরে কি হয়েছে সব কিছু বলবে। আজকে পৃথিবীতে গতকালকে খুলনাতেও একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। একটা বাড়িতে ঘুমন্ত অবস্থায় 4 জন গুলিবিদ্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? হয়েছে না? তাহলে এই যে কাজটা হলো, যারা করেছেন হয়তো সরকার এখনও ধরতে পারেনি, হয়তো পারবে, হয়তো কোনো সময় হয়তো পারি নাই সত্যিকার আসামি। এই জমিন সেদিন বলে দেবে এই আসামি, এই লোকগুলো ওই 4 জন মানুষকে গুলি করছিল। পৃথিবীতে সব বিচার হয় না ভাই, সব বিচার হবে না। সেজন্য তো আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, সব বিচার পৃথিবীতে হবে না। এজন্য আল্লাহ বিচার দিবসের মালিক কে? আল্লাহ তাআলা।
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কি করবেন? ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস, সেদিন মানুষেরা কি করবে? ইয়াসদুরুন নাস, ছোটাছুটি করবে, আশতাতা, দলে দলে। কোরআনুল কারীমে সূরা জুমারের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেররা জাহান্নামের দিকে দলে দলে ছুটতে থাকবে। কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকে তাড়াতে তাড়াতে নিয়ে যাওয়া হবে। আবার জান্নাতীরাও দলে দলে জান্নাতে যাবে, তবে তারা যাবে সম্মানের সাথে, আর কাফেরদেরকে জাহান্নামের দিকে ঠেলে নেওয়া হবে অসম্মানের সাথে। এমনকি কাফেররা দেখবে যে জান্নাতের দরজা খোলা, কিন্তু তারা ঢুকতে পারবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন তোমাদের কাছে কি কোরআন যায়নি? তোমাদের কাছে কি আসমানি কিতাব যায়নি? রাসূলগণ তোমাদের কাছে আগমন করেনি? তারা বলবে, হ্যাঁ গিয়েছিল, তবে আমরা বিশ্বাস করতাম না। সম্মানিত হাজিরিন, এই জন্য দলে দলে মানুষ কি করবে? ছুটতে থাকবে। কেন? লিউরাও আমালাহুম, কেননা তাদের আমল নামা তাদের দেখানো হবে। কি দেখানো হবে? আমল নামা। সূরা কাহাফের 49 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ওয়াউদিয়াল কিতাব, আমল নামা পেশ করা হবে, সামনে তুলে ধরা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, অপরাধীরা আতঙ্কগ্রস্ত হবে। আচ্ছা বলেন তো, যার রেজাল্টটা খারাপ হয় সে কিন্তু চায় পরীক্ষার রেজাল্টটা যেন না দেয়, কি বলেন, ঠিক কিনা? নাকি সে চায় রেজাল্টটা তাড়াতাড়ি দিক? না, সে ভাবে যে আরও কমাস দেরি হোক, যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে তা পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে চলে যায়। কিন্তু আল্লাহর কাছ থেকে কেউ কি কোনো জায়গায় যাওয়ার সুযোগ পাবে? লা তারা ফিহা ইওয়াজা, আল্লাহ তাআলা কি করবেন? সমস্ত পৃথিবীটা সমতল ভূমিতে পরিণত করে দেবেন। সব কিছু কি হয়ে যাবে? সব সমতল হয়ে যাবে, কোনো উঁচু নিচু কিচ্ছু থাকবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কি করবেন? আমল নামা দেখাবেন। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, অপরাধীরা এবার আতঙ্কগ্রস্ত হওয়ার পরেও তারা দেখবে, আমল নামা দেখবে। এখন বলতে পারেন যে আমরা তো পড়তে পারিনি, তা কী হবে? আল্লাহ সেদিন পড়ার মতন শক্তি ক্ষমতা দান করবেন। সেদিন অপরাধীরা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এ কেমন বই, এ কেমন বই আমাদের সামনে দেয়া হলো, যে আমরা সগীরাতা ওয়ালা কাবীরাতান, ছোট ছোট অপরাধ করতাম সেটাও দেখলাম, বড় বড় গুনাহ করতাম সেটাও দেখলাম, ই আবার কেমন বড়। ওয়াজাদু মা আমিলু হাদিরা, অথচ যা আমল করা হয়েছে তাই তাদের সামনে তুলে ধরা হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমল নামা যে দেখা যাবে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আমল নামা দেখা যাবে। শুধু তাই না, প্রত্যেকটা মানুষ যখন ওই কিয়ামতের ময়দানে উঠবেন, প্রত্যেকের আমল নামা তার এই গিরিবায়, আমাদের কণ্ঠেই কিন্তু এটা ঝোলানো আছে। এমন জিনিস আল্লাহ রেখে দিয়েছে, এই যে ছোট্ট, এটা মোবাইলটা তো বড়, অথচ এর মেমোরি কার্ড ছাড়াই তো মোবাইল চলতেছে না? আবার মেমোরি কার্ড, তাহলে মেমোরি কার্ডটা কত ছোট জিনিস, অথচ তার ভিতরে অনেক কিছু রাখা যায় কি যায় না? তাহলে আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। সেই আল্লাহ আপনার অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমল নামা তার এই অনুক কণ্ঠনালীতে আল্লাহ কিভাবে সংরক্ষণ করে রেখেছে। সুবহানাল্লাহ। আমি ভাবি রমজান মাস, এই রমজান মাসের আগে 11টি মাসের মধ্যে সম্ভবত আমার একটা খতম কোরআন তেলাওয়াত করা হয়েছিল। রমজান মাসে একটা বার দেখে পড়ছি আর একবার শোনাইছি বিনা লোকমাতে, আলহামদুলিল্লাহ। মানে এই যে নিয়ামত, এটা কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ছাড়া কিছু? অথচ অন্য বই যদি হতো কত ভুল যেত আল্লাহই ভালো জানে। কিন্তু কোরআনুল কারীম এত বড় শ্রেষ্ঠ মুজিজা, এর ওপর পৃথিবীতে কোনো মুজিজা আসেনি, আসবেও না, সুযোগ নেই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কি করবেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সকল আমল নামা সেদিন কি করবেন? অনুপরিমাণ ভালো কাজ করলে দেখবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আয়াত যখন নাজিল হলো তখন তিনি খাচ্ছিলেন,
তেলাওয়াত করা হলো, খাচ্ছিলেন, খাওয়া বন্ধ করে দিলেন, খাওয়া ছেড়ে দিলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা জিনিস যদি দেখানো হয় তাহলে তো আমরা কেউ মাপ পাবো না। রাসূল বললেন, হ্যাঁ, প্রত্যেকটা আমল নামা রেকর্ড হবে, তবে প্রত্যেকটা গুনার কারণে যে পরিমাণ গুনাহ করেছেন সেই পরিমাণ গুনার তার আমল নামায় লেখা হবে। আর সওয়াবের ক্ষেত্রে যদি একটা সওয়াবের কাজ করে তাহলে আল্লাহ 10 গুণ বাড়াই দেবেন। কয় গুণ? সুবহানাল্লাহ, 10 গুণ। তাহলে জান্নাতে যাওয়া সহজ নাকি কঠিন? বলেন একটু জোরে। সহজ। আর সেই জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ হলো এই রমজান মাস, অথচ আমাদের কাছ থেকে বিদায় হতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ কি বলেন? ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে সেও দেখতে পাবে। সম্মানিত হাজিরিন, রমজান মাস একটি মাস ছিল আমাদের উপর ফরজ। তাহলে আপনার আমার আমল নামা কিন্তু প্রতিনিয়ত রেকর্ড হচ্ছে। আপনাকে আমাকে পা ফেলাতে হবে, কথা বলতে হবে, তবু হিসাব করে। আপনার মুখে যা আসবে লাগামহীন আমি কথা বলবো, তার জন্য কি আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না? আল্লাহ করবেন, আপনার সব রেকর্ডিং করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহির আগে আমি আপনার কাছে যদি জবাব দেই, আপনার নাম ধরে নিজে যদি বলেন যে আব্দুল্লাহ, তুই নিজে ভাব, তুই কি জান্নাতি না জাহান্নামী? রাতে শুয়ে ভাব, দেখ তুই পেয়ে যাবি। আব্দুল্লাহ, তোর অবস্থান কোথায়? নিজেকে নিজের নাম ধরে নিজে একটু হিসাব করে দেখেন, আমি সব পেয়ে যাবো। আসলে আমাদের আমল নামা কোথায়? আল্লাহ যদি আমাদেরকে ধরেন, আমরা কেউ মাপ পাবো না। কি বলেন, ঠিক কিনা? আর আল্লাহ যদি পরে, বান্দা তোরে ক্ষমা করে দিলাম, আমাদের আর কিচ্ছু দরকার নেই। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো রোজা। আর সেই রোজা আল্লাহ 1 মাস দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর সেই 1 মাসের মধ্যে 5টা জুমা পেলাম, এই জন্য আল্লাহর শুকরিয়া আবারও আদায় করছি, আলহামদুলিল্লাহ। পূর্ণ 30টি রোজা, সেটাও হলো আজকের শেষ। সেই রোজাটার জুমাবার, কি বার? জুমাতুল বিদা। সম্মানিত হাজিরিন, জুমা বিদায় মানে এই না যে আপনারা আমার ভালো আমলগুলো বিদায় করলাম, এ বিদায় না, এ বিদায় সে বিদায় না। হ্যাঁ, বলার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো রোজা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের খুব প্রিয় একজন সাহাবী, যিনি আল্লাহ রসুলের খেদমত করতেন। এমনকি আল্লাহ রসুল 2য় তলায় থাকতেন, খাবার দেওয়া হতো, ওই খাবারটা কিছু অবশিষ্ট থাকতো। আবু আইয়ুব আনসারীর বাড়িতে থাকার কারণে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ওই খাবারের যে অংশটা থাকতেন সেখান থেকে তিনি হাত দিয়ে খেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ওই খাবারের যে বরকত, এটা তিনি খুবই পছন্দ করতেন। এই আইয়ুব আনসারী তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম্মা ক্বালা মান সাম রমাদান, যে ব্যক্তি রমজান মাসে 1টি মাস রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টি রোজা। কয়টি রোজা? একটু বলেন। 6টি রোজা। রাসূল বলেন কানা কাসিয়ামিদ দাহর, সেই জন্য গোটা 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তার মানে এই 6টি রোজা আবার আপনাকে আমাকে রমজানের রোজার মতো ধারাবাহিকভাবে রাখতে হয় না। রমজানের রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার সারা জীবন রোজা রাখলেও গুনাহ মাফ হবে না। হ্যাঁ, আল্লাহ যদি দয়া করে সেটা ভিন্ন। তবে শরিয়াতে অনুযায়ী কাফারা হলো 60টা রোজা আবার একটা না রাখতে হবে। আর শাওয়ালের যে 6টি রোজা, এটা আপনাকে আমাকে ধারাবাহিক রাখা লাগবে না। 29 দিনের মধ্যে, ঈদের দিন বাদে মনে করেন হয়তো 29 দিন হতে পারে, তাহলে 28 দিন। ঈদের দিনের পরের থেকে 28 দিনের মধ্যে মাত্র 6টা। কয়টা? মাত্র 6টা। আমরা পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ তো আসতে হয়ে গেল। যারা রোজাদার, আমি এবার নিয়ত করেছি, আমারও হয় না, কিন্তু এবার আমি সহি নিয়ত করছি, আল্লাহ যেন আমাকেও কবুল করেন। আর আমরা যারা রোজা আছি, আল্লাহ আমাদেরকেও যেন এই আমলটা করার তৌফিক দান করেন। একটু আমিন বলা যাবে না? আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আর কথা বলাবো না, যেহেতু আগামীকাল মুসলমানদের জন্য 2টা আনন্দ উৎসব। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রোজা রাখে না তার জন্য, সেজন্য আমার ঈদগায় না আসে, রসুলের ঈদগায় না আসে। এখন যেহেতু রসুলের ঈদগাহ না, তার মানে কি আল্লাহ রসুল এইটাই বোঝাতে চান যে রোজা না রাখলে তার ঈদের কোনো
ইসলামের দৃষ্টিকোণ থেকে তার আনন্দ নেই। যেহেতু ঈদের আমরা বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করি, সেটা হলে আল্লাহ রসুল ময়দানে ঈদের নামাজ পড়া পছন্দ করতেন। এই কেন্দ্রীয় ঈদগাহ এটা যাতে মানে ঐক্য থাকে, সেই ব্যাপারে আপনারা সবাই আন্তরিক থাকবেন। পারবো তো আমরা ইনশাল্লাহ? আল্লাহ রসুলের জামানায়ও কিন্তু মসজিদ, জুমা মসজিদ অন্য অন্য জায়গায় ছিল, কিন্তু রসুল এক জায়গায় ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে মানে ভিন্ন ভিন্ন জায়গায় ঈদের নামাজ এটা তিনি সাপোর্ট দেননি, সাহাবারাও সাপোর্ট দিতেন না। তাহলে আমরা কেন এগুলো যেন না হয়, আমাদের এলাকা হয় না কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এগুলো একটু গ্যামজাম হালকা একটু হওয়ার কারণে অনেক ঈদগাহগুলো ভেঙে গেছে, যাচ্ছেও। এদিকে আমরা একটু খেয়াল করব। আল্লাহ আমাদের সকলকে, আগামীকাল ঈদের নামাজ হবে 8টায়। রাসূলের যে ঈদের যে সুন্নাহ সেটা হলো 1 নম্বর চাঁদ দেখা সুন্নাহ, 2 নম্বর হলো ঈদের দিন ফরজের নামাজ মসজিদে, অন্যদিন নামাজ পড়া কি মানে ফরজ না, এটা ফরজ আদায় হবে, সুন্নত আদায় হবে, ফরজের নামাজ মসজিদে এসে আদায় করা। 3 নম্বর হলো গোসল করা, 4 নম্বর মিসওয়াক করা। এরপর হচ্ছে আপনার সদকাতুল ফিতর, যদি কারো বাকি থাকে তাহলে সদকায়ে ফিতর গরিব মানুষের দেওয়া, চাউল দিতে পারেন, খাদ্য দিতে পারেন, টাকা দিতে পারেন, যেভাবে হোক এগুলো আদায় করতে হবে। এরপর হলো গোসল করা, নতুন পোশাক পরিধান করা, তাকবীর বলতে বলতে যাওয়া, এক পাত দিয়ে যাওয়া, এক পাত দিয়ে আসা, এই যে সুন্নাতগুলো আছে। আর আমরা কোনটা করি? ঈদের নামাজের পরে কোলাকুলি, যেটা সুন্নাত না, কাঁধে কাঁধ মিলানো, এটা হলো একবার দেওয়া সুন্নাত, আর আমরা কোলাকুলিটা করি। এর আগে যে সুন্নাতগুলো আমরা অনেকে সাধারণত আমাদের করা হয় না। আল্লাহ রসুল সুন্নাত আদায় করতেন, বেজোড় সংখ্যক খেজুর খেতেন, 1টা 3টা 5টা 7টা 9টা হাদিসের ভিতরে আসছে। আমরা অথচ এই খেজুরটা খাই না, অন্য কিছু খাই। আমরা আমাদের আবিষ্কার করে নিয়েছি সিমাই, লাচ্চা, তাই না, লুডুস, এগুলো আবিষ্কার করছে। সমস্যা নেই, নিষেধ নেই, কিন্তু আল্লাহ রসুলের সুন্নাহ, যেহেতু রমজান মাসে প্রতিদিন কম বেশি 1টা 2টা খেজুর খায়, তাহলে ঈদের দিন 1টা খেজুর খেলে কি অসুবিধা আছে কারোর? তাহলে এই সুন্নতটা আদায় হবে, খাওয়াটাও হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ঈদ সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন। ঈদের পরে আমরা যেন এইভাবে সামাজিকভাবে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি, আল্লাহর হুকুম পালন করে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নাত নামাজ পড়িনি।